গুড মর্নিং গাইস। আজকে ছিল সানডে অ্যান্ড আজকে কিছু স্পেশাল চিকেন রান্না করা হচ্ছে ঘরে। তো এটা হচ্ছে, এই রেসিপিটার নাম হচ্ছে দই চিকেন। তো দেখো, এখানে চিকেনগুলোকে আগে বাজার থেকে এনে এখানে ভালো করে পরিষ্কার করে এখন এটাকে ফ্রাই করা হচ্ছে। তো এতে কিছু ম্যারিনেশন নেই এখন আপাতত। সাথে এখানে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা। এখানে এগুলোকে কুচি করে কেটে নেওয়া হয়েছে। এখানে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়ে এপিট ওপিট করে আপনাদের তুলে রাখতে হবে। এখানে কোনো নুন দেওয়ার প্রয়োজন নেই, কারণ নুন দিলে চিকেন থেকে জল ছেড়ে যাওয়ার চান্স থাকে। এখানে চিকেনগুলোকে ভালো করে ভেজে ভেজে তুলে নিচ্ছে মা। এরপর পেঁয়াজ কুচোগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, সাথে রসুন আর লঙ্কাগুলো সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেওয়া হবে। আর আদা কুচিয়ে দিয়ে দেওয়া হলো। আর এর সাথে আজকে রান্না হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস। তো সেটার এরপর দেওয়া হয়ে গেল এর সাথে কাজু। তো এগ চিকেন ফ্রাইড রাইসটা আপনাদের আর রেসিপিটা দেখালাম না, কারণ এর আগে আপনাদের একটা ফ্রাইড রাইসের রেসিপি দেখানো হয়েছিল আমার চ্যানেলেই। ওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এবার ভাজা যে এটা মিশ্রণটা রইলো, এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো মিক্সিতে ঢেলে নেওয়া হচ্ছে। সাথে দেখো, মা এই ফ্রাইড রাইসের চালটা ধুয়ে রেখেছে, মানে ভালো করে চালটা ধুয়ে নিচ্ছে। দেখো পেস্টটা যেটা মিক্সিতে পেস্ট করা হয়েছিল, দেখো ওটার কালারটা দেখো এরকম কিছুটা আসবে। পেস্ট করে এটা রেখে দেবেন। এর মধ্যে পেঁয়াজ, যেমন বললাম আপনাকে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর কাজু বাদাম, এগুলোকে ভেজে পেস্ট করা হয়েছে। এবার তেলে শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ ফোড়ন দেওয়া হলো। শুকনো লঙ্কাটা আপনারা আপনাদের মতো দেবেন, আমার এখানে একটাই দিয়েছি কারণ আমরা বেশি ঝাল খাই না। এবার ওই মিশ্রণটা যেটা পেস্ট করা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। ভালো করে কাচিয়ে কাচিয়ে দিয়ে দেবেন পুরো মশলাটা দিয়ে। এবার এই ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রাখবেন, না হলে মশলাটা ফেটে যাওয়ার চান্স থাকে, ছানা কেটে যাওয়ার চান্স থাকে। তো এখানে ভালো করে নাড়াতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন আর ভালো করে কনস্ট্যান্ট এটাকে নাড়াবেন। এটা কষাতে হবে যতক্ষণ না মিশ্রণ থেকে তেল ছেড়ে যাচ্ছে। আর দেখো, এর সাথে আমাদের আরও কিছু ভিডিও আজকে দেখাবো। এই দেখো, আমি এই মেশিনটা কিনেছিলাম কিছুদিন আগে ইয়ে থেকে, অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে। তো এটা হচ্ছে 11 পোর্টেবল ব্লেন্ডার আর কি। তো এখানে আমার বউ এখন বেদানার রস করছে। ওই মেশিনটা পেয়ে অ্যাকচুয়ালি খুব খুশি, তো বলছে যে এটা করাতে আমার খাওয়ার খুব সুবিধা হয়ে গেছে। অনেক কিছুই আমরা এটাতে বানিয়ে বানিয়ে খাচ্ছি। ম্যাঙ্গো শেকও বানিয়েছিলাম, ওরিও শেকও বানিয়েছিলাম। তো দেখো, এই হয়েছে প্রায় একটা বেদানার রস। আর বাইরে এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে ওয়েদারটা খুব দারুণ হয়ে গেছিলো, মানে কিছুদিন আগে যা গরম ছিল আর বৃষ্টি হয়ে এখন ওয়েদারটা দারুণ হয়ে গেছে। তো এখানে বাবা এখন লগা বাঁধছে একটা, কারণ আমাদের পুরোনো লগাটা প্রায় ভেঙে গেছে। তো এখানে একটা লগা বাঁধা চলছে, কারণ রাস্তার দিকে যে আমগুলো রয়েছে সেই আমগুলো পাড়তে হবে। আর এখানে দেখো, এই বিড়ালগুলো আমাদের বাড়িতে, পাশের বাড়ির বিড়ালেরা, কিন্তু এরা আমাদের বাড়িতেই থাকে প্রায়। এরা আমাদের বাড়িতেই রেস্ট করতে ভালোবাসে। এই একটা বিড়াল আছে আর ওইদিকে আরেকটা বিড়াল আছে, আমাদের দেখাচ্ছি। ওখানে সে আরেকজন বসে আছে, মানে একই মায়ের দুটো বাচ্চা আর কি। বাবা একটা আম পেড়েছিল, সেটা আমার বউকে দিল এখন। এটা খুব ছোট এখন। এরকম বাবা এখন পাঁচিলে উঠছে, পাঁচিল থেকে লগা দিয়ে রাস্তার দিকে আমগুলো পাড়বে। তো এই উঠে গেল পাঁচিলে। গাছের রাস্তার দিকে বেশ আমগুলো যে আছে, যে আমগুলো না ঝড়ে রাস্তায় পড়ে যায়, তো আমরা কেউ পাই না, সেই জন্য এই আমগুলোকে পেরে নেওয়া হচ্ছে।
গাছে এবছর ভালোই আম হয়েছে। এদিকে বিড়ালটা, আমার বউ বিড়ালটাকেই দেখিয়ে যাচ্ছে। আমগুলো এত উঁচুতে হয়েছে যে পড়ে গেলে আর নিচে কিছু থাকছে না, সব পুরো ফেটে যাচ্ছে। ওই একটা আম পড়লো, এটা এখন রাস্তায় পড়লো। এখন আমার বউ গেছে রাস্তায় আমটা কুড়াতে, সে দেখতেই পাচ্ছে না কোথায় আমটা পড়েছে। একটা আম তো নর্দমাতেই পড়ে গেছে, ওটা নষ্ট, ওটা আর তুলবো না। বাট এখানে একটা সাইডে পড়েছে আর এখানে এইদিকে আর একটা পড়েছে, তো এইগুলোই কোড়াচ্ছিল। দেখো গাইজ আমগুলোর সাইজগুলো, বেশি আমাদের গাছের আম বেশি বড় হয় না, কিন্তু খুব মিষ্টি হয় খেতে। সে এখন আম কুড়িয়ে খুব খুশি। ওই দেখো আবার একটা পড়লো, সে আনন্দে ছুটছে। এই দেখো গাইজ এতগুলো আম পাড়া হয়েছে, প্রায় এক ব্যাগ। সঙ্গে চলে আসি, এখানে মশলা ততক্ষণ কষানো হচ্ছিল। ওই মশলাটা কষে এখন তেল ছেড়ে গেছে। এরপর এতে দেবে মা ফ্যাটানো দই। দইটাকে মানে এটা আমাদের ঘরে পাতা দই, দইটা ভালো করে ফেটিয়ে নেবেন। প্রায় 100 গ্রাম দই আছে এতে। আপনারা মোটামুটি 600-700 মাংসতে 100 গ্রাম মতো দই দিতে পারেন, বেশি দিলে আবার টক হয়ে যাওয়ার চান্স থাকে। তো এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। আর দেখুন এখানে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচণ্ড জোরে। এখন বৃষ্টি হওয়াতে পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো। তো মা গ্যাসটা বন্ধ করে দিল, তার কারণ হচ্ছে দইটা উঁচু আছে দিয়ে দিলে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। তো সেইটা আপনারা দেখে নেবেন, নয় একদম লো করে দেবেন, নাহলে বন্ধই করে দিতে পারেন সেই মুহূর্তে গ্যাসটা, পরে আবার জ্বালিয়ে নেবেন। তো দইটা দিয়ে ভালো করে কনস্ট্যান্ট নাড়াতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখুন কষাতে কষাতে খানিকটা এরকম কালার এসে যাবে, মানে দইটা মশলার সাথে পুরো মিশে যাবে। তো সেই সময় আপনারা প্রায় 5-6 মিনিট কষানোর পর এতে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তার সাথে একটু সামরিচ গুঁড়ো, আগেরটা সামরিচ ছিল, এটা গোলমরিচ, আর নুনটা আন্দাজ মতো এখানে দিয়ে দেবেন। দিয়ে এরপর ভালো করে আরও কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। পুরো মশলা থেকে দেখবেন সাইড থেকে পুরো তেল বেরিয়ে যাবে। তো যখন দেখবেন সেই রকম, তখন ভাজা চিকেনগুলো যেটা আগে ভেজে রেখেছিলেন সেইগুলো দিয়ে দিতে হবে। ভালো করে চিকেনটার সাথে মশলাগুলো দিয়ে ভালো করে 5-6 মিনিট কষাতে হবে। দেখুন কষাতে কষাতে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে মশলাটার, কারণ চিকেনের গা থেকেও তেলটা বেরিয়ে যাচ্ছে, তো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে কষিয়ে এরপর এতে জল দিতে হবে। ওই মিক্সিতে যেখানে মশলাটা ছিল সেই মশলাতেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবেন। মিক্সি ধোয়া জলটা ভালো করে দিয়ে এতে এমন পরিমাণেই দেবেন, পরিমাণটা বুঝে দেবেন যাতে মাংসগুলো পুরো ডুবে যায়, মানে ঝোলের সাথে ভালোভাবে মার্জ হয়ে যায় আর কি। তো এরপর ঢাকা দিয়ে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে ঢাকা খুলে আপনি দেখবেন এরকম কালার এসে গেছে। দেখুন কি সুন্দর কালার এসছে গাইস, মানে দইটা পুরো ঘন হয়ে গেছে আর মানে একদম একটা কনসিস্টেন্সি, গ্রেভি কনসিস্টেন্সি এসে গেছে। তো চলো দুপুরবেলা এইটাই আমাদের আয়োজন, এগ চিকেন ফ্রাইড রাইস আর সাথে দই চিকেন আর স্যালাড কিছুটা রয়েছে, পেঁয়াজ শসা লঙ্কা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করবেন। থ্যাংক ইউ।